দেখো বন্ধুরা, এই যে এই শাকটা নিয়ে এসেছি, এটাকে তোমরা কি বলো? কমেন্টে জানাবে এই শাকটার নাম কি। আমরা তো এটাকে খারকুল পাতা বলি। তো তোমরা কমেন্টে জানাবে তোমরা কি বলো। এই শাকটার বাটা ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা ভেজে বাটা করতে হয়। আর এরকম পাতাগুলো এই যে এরকম। তো এই শাকটা কিন্তু বাটা হলে আর কিছু লাগে না, এক থালা ভাত এমনি খাওয়া যাবে ওই বাটা দিয়েই। আর বাটা বুটা খেতে আমার মনে হয় সবাই ভালোবাসে। তো এই শাকটার বাটা করবো আজকে। তো তোমরা কমেন্টে জানাবে এই শাকটার নাম কি। আমি এখানে কড়াই বসিয়ে শুকনো খোলায় বড় চামচের 1 চামচ কালো জিরা ভেজে নেব। তো কালো জিরাটা ভাজার পরে ঢেলে নিলাম। নিয়ে এখানে কড়াই আবারও বসিয়ে 1 চামচ সরিষার তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 5-6টা কাঁচা লঙ্কা আর একটা বড় ধরনের রসুন ওটা ছুলে নিয়েছি, এগুলো তেলে ভেজে নিলাম। তো যে কোনো বাটাতে তো ভেজে নিতেই হবে, না হলে কাঁচা একটা গন্ধ থাকবে। তারপরে পাতাগুলো দিয়ে একটুখানি লবণ দিয়ে পাতাগুলোও ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এখন এটা বেটে নেব। বাটা হয়ে গেল। বাটার পরে আমি এখানে সরিষার তেল একটু মিশিয়ে দিলাম, যে কোনো বাটাতে সরিষার তেল ছাড়া তো হবে না। তো বাটাটা নিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো আমার তো মনে হয় এই দিয়েই আজকে আমার খাওয়া হয়ে যাবে। আর সবাই মিলে খেলো, সবাই বলেছে খুব ভালো। তো তোমরা কে কে এই বাটা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে।